আপনি ধরেন কোন একটা কাজ করতে গিয়ে দম পাচ্ছেন না, দ্যাট মিন্স ইউ আর নট ফিট। এটা সাধারণ মানুষ কিভাবে বুঝবে এবং না বুঝলে তার করণীয় কি? কর্মক্ষমতাকে আপনি নিজেই পরীক্ষা করবেন। রিকশায় উঠতে যাচ্ছেন, এই সময় দেখবেন যে আপনার মনে হচ্ছে আপনার পা নিচের দিক থেকে টেনে ধরছে, আপনি উঠে বসতে পারছেন না, তাহলে কি আমি ধরে নেব যে আমার ফিটনেসের সমস্যা রয়েছে? ফিটনেসে ঘাটতি আছে, আপনি দম পাচ্ছেন না, এটা একটা অন্যতম ইন্ডিকেটর, আপনি বুঝবেন যে আপনি ফিট না। আর সুস্থতা নিশ্চিত করার ক্ষেত্রে আপনাকে ডায়েট, ব্যায়াম এবং আপনার লাইফস্টাইল, তিনটা জিনিসের প্রতি মনোযোগ দিতে হবে। সুস্থতা এবং ফিটনেস দুইটা কিন্তু একটু আলাদা বিষয়। সুস্থতা বলতে আমরা নর্মালি যে জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের বডিতে সুস্থতা শারীরিক এবং মানসিক দুই ধরনেরই হবে। আর ফিটনেসটা হচ্ছে শুধু শারীরিক ফিটনেসটাকে আমরা বলি। ফিটনেসটা কয়েকটা ইন্ডিকেটর কে সমন্বিত করে আমরা সেটাকে ফিটনেস বলছি। সুস্থতা আপনি ধরেন আপনার ওজন উচ্চতা অনুযায়ী আপনি আইডিয়াল বডি ওয়েটে আছেন, আপনার শারীরিক কোনো রোগ নেই, কর্মক্ষম আছেন, এটা আপনার সুস্থতা। কিন্তু ফিটনেসের ক্ষেত্রে আপনার বডির যে কম্পোজিশন অর্থাৎ মাসল মাস এবং ফ্যাট মাস, এই দুইটা বিষয়কে আমরা প্রাধান্য দিয়ে থাকি এবং এটা একটা টেস্টের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে আপনি অ্যাকচুয়ালি ফিট আছেন কিনা। এটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করবে। প্রথমটা হচ্ছে মাসল এন্ডিউরেন্স, অর্থাৎ আপনি একটা কাজ দীর্ঘ সময় করতে পারছেন কিনা। একটু উদাহরণ দিয়ে বলি সহজ করে, যেমন ধরেন আপনি 10 কেজির একটা ব্যাগ নিয়েছেন, এটা আপনি 5 থেকে 7 মিনিট ক্যারি করলেন, এরপর আপনি আর পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার মাসলটা ওই ভারটা ওঠানোর জন্য কঠিন হয়ে যাবে। হ্যাঁ, মানে পারফেক্ট না। অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা ভার উত্তোলন করার মতো আপনার মাসল রেডি আছে কিনা, অর্থাৎ আপনার পেশি শক্তিটা ঠিক আছে কিনা দীর্ঘ সময় একটি কাজ করার জন্য, এটাকে আমরা মাসল এন্ডিউরেন্স বলছি। একটা মানুষের ফিটনেস পরীক্ষা করার ক্ষেত্রে অবশ্যই আমাকে মাসল এন্ডিউরেন্স দেখতে হবে সর্বপ্রথম। তারপরে আছে হচ্ছে মাসলের স্ট্রেংথ। আপনি 10 কেজি অনেকক্ষণ নিয়ে যেতে পারছেন, বেশিক্ষণ আপনি ধরে রাখতে পারছেন, আপনাকে রাখতে হচ্ছে আবার নিতে হচ্ছে, এইটাকে আমরা মাসলের স্ট্রেংথ বলি, মানে মাসলের শক্তি। এটাও আপনার ফিটনেসের মধ্যে পড়বে। এরপরে আসি হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আপনি ক্যারি করছেন বাট করতে গিয়ে হঠাৎ আপনার টান লাগলো, পায়ে টান লাগলো বা হাতের মাসলে টান লাগলো, এটা কিন্তু আপনার বডি ফ্লেক্সিবিলিটি ঠিক নাই, এটা নিশ্চিত করছে। আচ্ছা, সো যখন একটা মানুষ ফিট বলতে যাচ্ছি তখন তার ফ্লেক্সিবিলিটিটাকেও আমার এনশিওর করতে হবে যে সে যে কোনো কাজ করার জন্য ফ্লেক্সিবল কিনা, তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো সুন্দরভাবে স্ট্রেচ হচ্ছে কিনা, এটা আমাকে দেখতে হবে। এরপরে আসি হচ্ছে বডি কম্পোজিশন, যেটার ক্ষেত্রে পুষ্টি এবং ডায়েট মেইনলি কাজ করছে। এখানে হলো আপনার যেটা বললাম যে ফ্যাট মাস এবং লিন মাস, মানে প্রোটিন এবং ফ্যাট, আমাদের এই দুইটা কম্পোজিশন দিয়ে আমাদের বডির যে পেশি এটা গঠিত, এটার একটা রেশিও ঠিক থাকতে হবে। অর্থাৎ আপনার 70% আপনার পেশি থাকতে হবে এবং 30% পর্যন্ত আপনার বডিতে ফ্যাট থাকতে পারবে। এই রেশিওটা থাকলে আপনি বডি কম্পোজিশনের দিক থেকে পারফেক্ট। অনেকেরই দেখা যাচ্ছে ওবেসিটি আছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 30%-এরও বেশি বডিতে ফ্যাট আছে, মাসল মাস কম, ফ্যাট মাস বেশি। তো ডায়েট দিয়ে আমরা এই বডি কম্পোজিশনের ব্যাপারটা নিশ্চিত করতে পারি। আর বাকি যে মাসল এন্ডিউরেন্স, মাসলের স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি, এই জিনিসগুলো ব্যায়ামের মাধ্যমে নিশ্চিত করতে হবে। এগুলোর সাথে ডায়েট সরাসরি সম্পৃক্ত নয়, শুধুমাত্র বডি কম্পোজিশন এই একটা ইন্ডিকেটরের সাথে ডায়েটটা জড়িত। বাকি তিনটা ইন্ডিকেটর কিন্তু আপনার পুরাটাই ব্যায়ামের উপর ডিপেন্ড করছে। তো আমরা শুধু যদি বলি যে ডায়েট করলে আপনি ফিট থাকবেন, ব্যাপারটা কিন্তু তা নয়। ফিট থাকতে গেলে আপনাকে ডায়েট এবং ব্যায়াম দুইটাই করতে হবে। আর সুস্থতা নিশ্চিত করার ক্ষেত্রে আপনাকে ডায়েট, ব্যায়াম এবং আপনার লাইফস্টাইল, তিনটা জিনিসের প্রতি মনোযোগ দিতে হবে। তাহলেই আপনি বিভিন্ন ডিজিজ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন, সুস্থতা নিশ্চিত করতে পারবেন। সাধারণ মানুষ আসলে এই জিনিসটা বুঝবে কিভাবে যে তার ফিটনেস নাই কিংবা তার ফিটনেস দরকার, এবং ডায়েটের সঙ্গে ফিটনেসের যে কম্বিনেশন আপনি করলেন, এটা সাধারণ মানুষ কিভাবে বুঝবে এবং না বুঝলে তার করণীয় কি? হ্যাঁ, সাধারণ মানুষের জন্য খুব সহজভাবে বলতে চাই যে আপনি ডায়েট যেটা করবেন সেটা ব্যালেন্স রাখতে হবে। খাবারের 6টি উপাদান আপনাকে ব্যালেন্স করে আপনার চার্টে রাখতে হবে, মানে আপনি সারাদিন যেই খাবারগুলো খাচ্ছেন সুষম খাবার খেতে হবে। আর আপনার কর্মক্ষমতাকে আপনি নিজেই পরীক্ষা করবেন, আপনার পেশি ব্যবহার হয় এই ধরনের কাজগুলো আপনাকে করতে হবে। তার মানে আমি যখন কোনো কাজে ইনঅ্যাক্টিভিটি থাকবে বা আমার যদি সেটা আমি মনে করি যে আমি কাজটা করতে পারছি না, তাহলে কি আমি ধরে নেব যে আমার ফিটনেসের সমস্যা রয়েছে, ফিটনেসে ঘাটতি আছে। এবং এই ফিটনেসের ভিতরে কিন্তু আপনার কার্ডিওলজির যে ব্যাপারটা, মানে আপনার কার্ডিয়াক হেলথ, যেটা আমরা কার্ডিও এক্সারসাইজ দিয়ে এনশিওর করতে পারি। এক্সারসাইজের অনেকগুলো পার্ট আছে যেটা আপনার ফিটনেসকে এনশিওর করবে। তার মধ্যে কার্ডিও এক্সারসাইজ একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ, যেটা আপনার হার্ট হেলথকে ভালো রাখবে। আপনি ধরেন কোন একটা কাজ করতে গিয়ে দম পাচ্ছেন না, দ্যাট মিন্স ইউ আর নট ফিট ফর দিস ওয়ার্ক।
তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার স্ট্রেংথ স্ট্যামিনা এটা বাড়াতে হবে, এটার জন্য আপনাকে কার্ডিও এক্সারসাইজ করতে হবে। আপনি দম পাচ্ছেন না, এটা একটা অন্যতম ইন্ডিকেটর, আপনি বুঝবেন যে আপনি ফিট না। আপনি কোনো ভার উত্তোলন করতে পারছেন না, আপনার মাসেলে টান লাগছে বা আপনি অসুস্থ বোধ করছেন বা ব্যাক পেইন হচ্ছে কোনো কিছু উঠানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার ওই মাসেলটা অ্যাক্টিভ না। আবার অনেক সময় দেখা যায় আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হিপের যেই মাসেলটা আছে, লেগের যেই মাসেলটা আছে, এটা কিন্তু দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে আপনি হঠাৎ পা উঠাচ্ছেন, ধরেন আপনি রিক্সায় উঠতে যাচ্ছেন, এই সময় দেখবেন যে আপনার মনে হচ্ছে আপনার পা নিচের দিক থেকে টেনে ধরছে, আপনি উঠে বসতে পারছেন না, পা ভেঙে যায়, মানে মনে হচ্ছে যে আমি পারছি না, হাঁটুর দিক থেকে দুর্বল ফিল হয়। এই জিনিসগুলো কিন্তু আপনার রেগুলার যে কাজ সেখান থেকে আপনি বুঝতে পারবেন।